বলছে হুজুর তো বলেন। বলছে চিটাগাঙ্গে একটা আমার দিনী বোন আছে, ওকে কি আমি দাওয়াত দিতে পারবো? মানে আপনাদের এই সিরাজগঞ্জের আর মানে সবাইকে দাওয়াত দিয়ে শেষ করে ফেলেছো, এখন চিটাগাঙ্গে কি একটা মেয়ে আছে ওকে এখন ইসলামের দাওয়াত দেবে, মানে এলাকাতে সব কমপ্লিট। ভাই এমন ভদ্র ছেলে আছে না নাই? এমন আল্লাহর ওলি সমাজে আছে না? সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 32, লা তাকরাবুজ জিনা, জিনা যে রাস্তায় আছে তার ধারে কাছে যেও না। যদি আপনি ওই সময়তে ব্লক করে দিতে পারেন আর স্মরণ করবেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, এই ভীতি থেকে যদি আপনি ফিরে আসতে পারেন, জেনে রাখবেন এটাও আল্লাহর ইবাদত। চলেন সহিহ বুখারীর একটা হাদিস দেখেন, 2234 নম্বর হাদিস। আজ থেকে 3000 বছর আগের ঘটনা, আর এটা বুখারীর হাদিস, কোনো কিচ্ছা কাহিনী নয়। 3000 বছর আগে বনী ইসরাঈলের একটা ঘটনা আল্লাহ নবী বলছেন, রিয়াদুস সালিহিনের 13 নম্বর হাদিসে আসছে। 3 জন যুবক, টকবকে যুবক একসঙ্গে রাস্তাতে চলছে, হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, ধুধু মরুভূমি, চতুর্দিকে অন্ধকার ঘনিয়ে এসেছে, আসমান থেকে যখন বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, ঝড় বৃষ্টি চলছে। 3 জন বন্ধু বাঁচার তাগিদে ছুটতে ছুটতে গিয়ে একটা পর্বত আছে, একটা গিরিপথ আছে, তার মধ্যে একটা ফাঁকা জায়গা আছে, ওই দিক দিয়ে ঢুকে ওই গুহার মধ্যে প্রবেশ করেছে। বলেন তো ভাই কয়জন? 3 জন। তা যখন প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে হঠাৎ করেই যে গেট দিয়ে প্রবেশ করেছিল একটা পাথর এসে সে গেটটা লেগে যায়। তা 3 জন একসঙ্গে ভীত সন্ত্রস্ত যে আমরা এই ভেতরে আটকে গেছি, তাই সরানোর চেষ্টা করছে পাথর, কোনোভাবে সরে না। 3 জন ভয়ে ভীত সন্ত্রস্ত, তারা জানছে যে নিশ্চিত আমরা এখানে চিৎকার যদি মারি তবুও কোনো মানুষ আশেপাশে নাই, কোনো গ্রামগঞ্জ কেউ নেই যে আমাদের কথাকে শুনে আমাদেরকে উদ্ধার করতে আসবে, নিশ্চিত আমাদের মৃত্যু হবে, তারা একদম বুঝতে পারছে। 3 জনের মধ্যে একজন চট করে মাথায় কীভাবে আসলো যে না, জীবনে কখনো কি আমি কোনো ভালো কাজ করেছি, এই ভালো কাজকে সামনে রেখে রবের কাছে যে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে ক্ষমা করতে পারেন। তো 3 জনের মধ্যে একজন যুবক আল্লাহ বলছে, আল্লাহ তুমি তো জানো আমার একটা চাচাতো বা খালাতো বিভিন্ন বর্ণনা আসছে, মানে কাজিন একটা বোন আছে, অপরূপ সুন্দর দেখতে, তাকে আমি প্রচণ্ড ভালোবাসতাম। একজন ছেলে একজন মেয়েকে যতটা ভালোবাসতে পারে আমি ঠিক ততটাই ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ইগনোর করে, আমার প্রস্তাব অ্যাকসেপ্ট করে না। তো একদিন হঠাৎ করে গভীর রাত্রিবেলাতে এসে আমার বাড়ির দরজাতে নক করে, এসে বলে যে আমার কিছু অর্থের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, আমাকে দিতে পারবে? মুসনাদ আহমদের বর্ণনা আসছে যে তার বাবা অথবা মা অসুস্থ ছিল সেই মেয়েটা, ছেলেটার সঙ্গে সঙ্গে বলছে, আল্লাহ সেই দিন সুযোগ পেয়েছিলাম, আর সুযোগ পেয়ে আমি বলেছিলাম তোমাকে অর্থ দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? বলছে আমার সঙ্গে তোমাকে ফিজিক্যালি যেতে হবে। মেয়েটা তার এই প্রস্তাবকে আবার ইগনোর করে চলে যায়, প্রস্তাব গ্রহণ করে না, চলে যায়। আবার কয়েকদিন পর মেয়েটা বাধ্য হয়ে আবার এসে বলছে যে তোমার প্রস্তাবে আমি রাজি, তাকে আমি 100 দিনার বা দিরহাম দিয়ে দিই। মেয়েটা নিয়ে চলে যায়। কয়েকদিন পর তাকে আমি বলি যে তোমাকে যে শর্ত দিয়েছিলাম আমি তার শর্ত পূরণ করেছি, এবং তুমি আমার শর্ত পূরণ করো। মুসনাদ আহমদের রিওয়ায়াতে আসছে ওই মেয়েটিকে নিয়ে সঙ্গে সঙ্গে সেই ছেলেটি অন্ধকার ঘরে চলে যায়। সেটা বলছে আল্লাহ সেই ঘরে কেউ ছিল না, কেউ দেখে নাই, সেই মেয়েটিকে আমি বিছানায় শায়িত করে দিয়েছি, তারপর তার কাছে চলে গেছি এতটাই নিকটে। আল্লাহ নিয়ে বলছেন ওই মেয়েটা 2 রাং 2 পায়ের মধ্যে পা পর্যন্ত আমি দিয়ে দিয়েছিলাম। উষ্ণ মুহূর্ত, গরম মুহূর্ত। মেয়েটা চট করে সে ছেলেটাকে বলছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ইত্তাকুল্লাহ, হে আল্লাহর গোলাম তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহ যখনই এই মেয়েটি এই কথা বলেছে, তোমার কথা স্মরণ করে দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে চট করে উষ্ণ মুহূর্ত, গরম মুহূর্ত ত্যাগ করে ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব প্রতিপালককে ভয় করি বলে চট করে পালিয়ে এসেছি। আল্লাহ যদি এই কাজটা তোমাকে ভয় করার কারণে হয়ে থাকে, আল্লাহ আজ আমরা বিপদে, আমাদেরকে তুমি উদ্ধার করো। আল্লাহ নিয়ে বলছেন চট করে ওই 3 ভাগের মধ্যে 1 ভাগ সরে এসেছে, পাথর 1 ভাগ সরে এসেছে। তার মানে 2টো জিনিস এখান থেকে বুঝতে পারলাম। 1, যদি গুনাহে কাবিরা থেকে যদি ফিরে আসেন আল্লাহর ভয়ে, এই নেক আমলকে ওসিলা বানিয়ে আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। কেউ সমাজে উল্টো হয়ে গেছে কি জানেন? আল্লাহর সঙ্গে বিজনেস। আমার চাচি কিভাবে মানত করে জানেন?
দেখা যাচ্ছে ছাগলটা দেখা যাচ্ছে গাড়ির মধ্যে পড়ে যাবে পড়ে গেছে, মানে একদম গাড়ির তলে ঢুকে গেছে। আর চাষি মানত করছে, আল্লাহ ছাগলটা যদি বেঁচে যায় কুরবানি দেবো। আছে না কথা বলেন? আপনার ছেলে দেখছে অসুস্থ, চাচি বলছে আল্লাহ ছেলে যদি আমার ভালো হয়ে যায় না, তা 2টো মুরগ দেবো মসজিদে। আচ্ছা যদি ভালো না হয় কি করবে? মানে আল্লাহর সঙ্গে কন্টাক্ট, যদি ভালো হয় তো 2টো মুরগ দেব। আছে না সমাজে? আল্লাহ যদি পরীক্ষায় চাকরিটা যদি পেয়ে যায় না, মসজিদে মুসল্লি সবাইকে খাইয়ে দেব। কত বড় বিজনেসম্যান দেখেছেন? মানে যদি না হয় খাওয়াবে না। অথচ মানত এইভাবে শরীয়তে জায়েজ করে নাই। আগে আপনি আমল করবেন, সে আমলটাকে ওসিলা বানিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। কি করবেন? আপনি শুনেছেন যে আপনার ছেলে কোনো রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে 3তলা বিল্ডিং থেকে পড়ে গেছে, চট করে খবর চলে এসেছে, আমার মা আপনার মা করে কি, মানে কিভাবে ছুটে চলে যাবে এরকম একটা ভাব নাই। কিন্তু একজন প্রকৃত মায়ের ভূমিকা এমনটা নয়। চট করে সে মা আগে গিয়ে অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার সন্তান হালাল রিজিকের অন্বেষণে গিয়েছিল, ছাদ থেকে পড়ে গেছে, আল্লাহ তুমি হেফাজত করে, আল্লাহ আমার কলিজার টুকরাকে তুমি সুস্থতা দান করো, তুমি আর শাফি, তুমি সুস্থতা দান করি, আমার রব আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও। মা যদি এই কথা বলার পরেই লোটা কম্বল যা আছে, টাকা পয়সা যা আছে নিয়ে হাঁটতে হাঁটতে হসপিটাল বা সেই জায়গাতে যাবে, ইনশাআল্লাহ চাইলে ওই ছেলেটাকে সুস্থ করতে পারেন কি পারেন না? হতে পারে 3তলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে তার এক পা ভেঙে যাওয়ার কথা, অথচ পা ভাঙে নাই, দেখছে হাত পা একটু লেগে ছাচর খেয়েছে, আল্লাহ কমে দিতে পারে কি পারেন না? কথা বলেন। কিন্তু আপনি যত আবেগ দেখান, আপনি বাপ মা জানি কষ্ট পাবেন, কিন্তু আপনি যতই আবেগ দেখান, এই আবেগ দেখিয়ে আপনার রবকে স্মরণ না করে আপনি যদি কোনো পদক্ষেপ নেন, ওই পদক্ষেপে কোনো বরকত পাবেন? কথা বলেন, পাবেন না। তাই মায়েদেরকে বলি, মেয়েরা সব চাইতে এই বেশি মানত করে না ভাইজান? মানে কিছু ঘটলে এই করব ওই করব, জি না। যদি দেখেন আপনার সন্তান অসুস্থ, এখনই 100 টাকা একটা মিসকিনকে দান করে দেন, দান করে আল্লাহ বলেন, আল্লাহ আমার সন্তান অসুস্থ, তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আল্লাহ আমার সন্তানের জ্বর হয়েছে, আল্লাহ তুমি জ্বর থেকে তাকে পরিত্রাণ দান করো। আগে ইবাদতকে ওসিলা বানিয়ে তারপরে হবে দোয়া, নচেত আমাদের সমাজে করে দিয়েছে উল্টো, করেছি না? আল্লাহ সুস্থতা দেবেন কি দেবেন আপনাকে টেনশন করতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে না। আগে আপনি কাজ করেন। আপনার ছেলে বা স্বামী দেখছে 10 দিন ধরে অসুস্থ বিছানায় শুয়ে আছে, আপনি একটা রোজা মানত করেন যে আল্লাহ আজকে আমি সিয়াম পালন করছি, রোজা করছি। যখন ইফতার করবেন সারা দিন আপনি দোয়া করবেন, আল্লাহ এই সিয়াম এই রোজা রাখছি, নফল রোজা, আমার স্বামীকে তুমি সুস্থতা দান করো, আল্লাহ তুমি সুস্থতা দান করো। সারাদিন আল্লাহ দোয়া করেন, ইনশাল্লাহ আপনার স্বামী বা সন্তান যার জন্য এই সিয়ামটা রাখছেন আল্লাহর উদ্দেশ্যে, ইনশাল্লাহ আল্লাহ তাকে পরিত্রাণ দান করবে কি করবে না? কথা বলেন। সব জায়গাতে আমরা উল্টো চলে যাচ্ছি। মানে আল্লাহর নবী আমাদের দিয়েছেন এক, আমরা ধর্মটাকে করে ফেলেছি নিজের মনের মতো, মানে যেটাতে আমার পছন্দ আমি সেই জিনিসটা বেশি বেশি করি। শরীয়ত কি আছে এটা আমরা জানারও চেষ্টা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। চাচা ইবাদতের কয়টা অংশ বলেন তো? আরো জোরে, কয়টা? 2টা। এক, আল্লাহ যা আদেশ করেছে গ্রহণ করা ইবাদত, এর মধ্যে পড়ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা। 2, আল্লাহ যা নিষেধ করেছে নিষেধ থেকে দূরে থাকা, এটাও ইবাদত। আপনি জানেন আল্লাহ নবীর হাদিস, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় আপনি একাই সে পাপ করছেন। হাদিস জানা আছে না নাই? তার মানে সুদ খাওয়া যাবে? আরে সুদ না খাওয়া ইবাদত। আপনি জানেন আপনার বেচাকেনা করার জন্য 20,000 টাকা লাগবে, এটাও জানেন। ওই টিকি ব্যাংক আপনাদের এলাকাতে আছে, ওইখানে গেলে 20,000 টাকা দিয়ে দিবে ইন্টারেস্ট সুদের ওপরে, কিন্তু আপনি বলছেন ইন্নী আখাফুল্লাহ, হে আমার রব প্রতিপালক তোমাকে আমি ভয় করি, তুমি হচ্ছে রাজ্জাক, তুমি রিজিক দাতা, আমি সুদ থেকে টাকা নিয়ে আমি ব্যবসা করতে চাই না, তুমি আমার রিজিকটা বৃদ্ধি করো। ও যদি সুদ না নিয়ে ছোট্ট একটা চকলেট বিক্রি করতে শুরু করে দেয়, বরকত পাবে কি পাবে না? কিন্তু বাঙালি মুসলিম ওরা এটা চায় না, চাই আমরা করি এটা। আরে আপনি তো মানে 2টো বেগুনে যদি পোকা লাগে মাঠে, তার জন্য তো আপনি শিরক করে বসে আছেন। মাঠঘাটে দেখা যায় না চাচা, ওই যে একটা কালো হাড়ি, গোল গোল 2টো চোখ, একটা ছেঁড়া পাঞ্জাবি, আর এ দিয়ে রেখে দিয়েছেন। চাচা ওটা কি?
কাকতারা হলে তো সমস্যা নেই, তো চাষা যে এখানে ধারণা করে বসে আছে যে এই যে মুন্ডু দিয়ে দিয়েছি, এখন নজর লাগবে না, আছে না নাই কথা বলেন? নজর লাগবে না, বেগুনে ফলন বেশি হবে, ধান গম পাট বেশি হবে, বা আছে না নাই কথা বলেন? আছে। আরে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ, ফসল আল্লাহ দেয়, ওই ভাঙা হাড়ি কিছু দিতে পারে না।